এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। এখন আল্লাহ আছেন, কিভাবে আপনাকে প্রমাণ করতে বললে করবেন? আল্লাহ আছেন, আপনি কেমন করে প্রমাণ করবেন? আল্লাহকে আপনি দেখেননি, নবীকেও আপনি দেখেননি। হে তরুণ যুবকেরা, আপনার ঈমানটা কেমন করে মজবুত করবেন? হে যুবকেরা, ঈমানের প্রথম শর্ত হলো না দেখে বিশ্বাস। আল্লাহকে দেখি না বটে, কিন্তু আল্লাহর অস্তিত্ব বিশ্বাস করতে হবে। হে যুবকেরা, আমি আপনাদের কাছে ভাই আমার বেশ কয়েক ধরনের উদাহরণ দেওয়ার চেষ্টা করব। আমরা গোদা বাংলায় জানি, কর্তা ছাড়া কখনো ক্রিয়া হয় না। কর্তা ছাড়া কখনো ক্রিয়া হয় না। ভাই আমার কোনো কাজ যদি হয়ে থাকে, কোনো ফেল যদি হয়ে থাকে, ভাত যদি হয়ে থাকে, কোনো রকম ক্রিয়া যদি হয়ে থাকে, নিশ্চয়ই তার কর্তা আছে। এটা আমাদের সাধারণ নলেজে বিশ্বাস। হে তরুণ যুবকেরা, এই প্যান্ডেলটা করা হয়েছে, কিন্তু প্যান্ডেলটা কে করেছে আমি দেখিনি, কিন্তু প্যান্ডেলটা যখন করা হয়েছে আমি বিশ্বাস করি নিশ্চয়ই প্যান্ডেলটার প্রস্তুতকারক কর্তা একজন আছে। আছে না নাই? জোরে বলেন। ন্যাচারাল অটোমেটিক প্যান্ডেলটা হয়ে যাবে নাকি? কিন্তু যারা নাস্তিক তারা বলছে অটোমেটিক হয়ে যাচ্ছে। তারা বলছে অটোমেটিক হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হে যুবকেরা, একটুখানি খেয়াল করুন। এই মাইকটা যখন আমি কথা বলছি, মাইকটাকে তৈরি করেছে আমি জানি না, কিন্তু মাইকটা দেখে আমি বিশ্বাস করি এর একজন প্রস্তুতকারক আছে, কর্তা আছে। কর্তা ছাড়া এই ক্রিয়া তৈরি হয় না, কর্তা ছাড়া কোনো জিনিস তৈরি হয় না, প্রস্তুতকারক ছাড়া কোনো জিনিস প্রস্তুত হয় না। তেমন আকাশ, জমিন, চাঁদ, সূর্য, গ্রহ, উপগ্রহ, সৌরজগৎ, নবমণ্ডল, ভূমণ্ডল, এই পৃথিবী আকাশে যা কিছু দেখছেন কোনো মানুষের তৈরি করা বাবা। এগুলো যদি বলেন কোন মানুষের তৈরি করা নয়, কিন্তু এই নাস্তিকেরা বলেন এগুলো হলো ন্যাচারাল, অটোমেটিক। এগুলো কি? অটোমেটিক। হে যুবকেরা, আমরা বলি আল্লাহ তৈরি করেছে, তারা বলে অটোমেটিক হয়ে গিয়েছে। হে যুবকেরা, আচ্ছা তাই তাদের কথা ধরলাম, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাদের ব্যাখ্যাতেই গেলাম, অটোমেটিক বলছে হয়ে গিয়েছে। অটোমেটিক তো অন্য কিছু হয় না। আকাশ, জমিন, চাঁদ, সূর্য অটোমেটিক কেমন করে হলো? তারা বলে না, এটা অটোমেটিক ন্যাচারাল হয়েছে। এটাই হলো বিগ ব্যাং থিওরি। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আমি মুসলমান, একটুখানি আপনারা ঠান্ডা মাথায় ভাববেন। এই তারা বলে বিগ ব্যাং থিওরি। বিগ ব্যাং থিওরি মানে হলো বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে তৈরি হয়েছে, এটাকে তারা বলছে বিগ ব্যাং থিওরি। আমি বলি বিগ ব্যাং থিওরি কবে আবিষ্কার করেছেন? তারা বলে এটা আবিষ্কার হয়েছে 1931 সালে, মানে আজ থেকে কম বেশি 95 বছর আগে। হে তরুণ যুবকেরা, আমি বলি বিগ ব্যাং থিওরিতে কি বলা হয়েছে? তারা বলে বিগ ব্যাং থিওরিতে বলা হয়েছে বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে তৈরি হয়েছে। তারা বলে আকাশ এবং জমিন সবকিছু একসঙ্গে ছিল, সবকিছু মিলিত অবস্থায় ছিল। হে যুবকেরা, সালটা হলো 1931 সাল। এই 1931 সালে বিশ্ব ব্রহ্মাণ্ডের ভাই আমার সৃষ্টি রহস্যের কথা যিনি তুলে ধরেছেন বাবা। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, সৃষ্টি রহস্যের কথা যিনি প্রথম আবিষ্কার করেছেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। তিনি সালটা হলো 1931 সাল। এই 1931 সালে তিনি প্রথম বিশ্ব ব্রহ্মাণ্ড কেমন করে তৈরি হয়েছে তার সৃষ্টি রহস্যের কথা বলেছেন। এটাই হলো বিগ ব্যাং থিওরি। আকাশ, জমিন, আকাশে যা কিছু আছে, সূর্য, নক্ষত্র, চাঁদ, গ্রহ, উপগ্রহ, ভাই আমার জমিনে যা কিছু আছে, ভাই আমার এই পৃথিবীতে যা কিছু আছে, সমুদ্র, পাহাড়, পর্বত,
নদ নদী বন বনানী যা কিছু আছে সব মিলিত অবস্থায় ছিল, তারা সব একত্রিত অবস্থায় ছিল। এটা প্রথম গবেষণা হলো কত তারিখ কত সালে? সালটা হলো 1931 সাল। যিনি প্রথম আবিষ্কার করলেন তার নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। মিস্টার জর্জ লেমিন্ট্রে জ্যোতির্বিদ, তিনি প্রথম আবিষ্কার করে বললেন আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল, তার উপর অটোমেটিক একটা বিস্ফোরণ হলো। এই বিস্ফোরণ হওয়ার পরে আকাশটা আকাশে চলে গেল, জমিনটা জমিনে রয়ে গেল। আকাশে চলে গেল চাঁদ সূর্য গ্রহ উপগ্রহ, আকাশ আলাদা হয়ে গেল, জমিন আলাদা হয়ে গেল। এইভাবে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো। এর নাম হলো বিগ ব্যাং থিওরি। এই জাবেদ আখতার সাহেবরা এই থিওরিটা তারা বিশ্বাস করে। তারা বলে অটোমেটিক হয়ে গেছে, বিশ্ব ব্রহ্মাণ্ড অটোমেটিক তৈরি হয়েছে, ন্যাচারাল ব্যাপার, প্রকৃতির ব্যাপার। হে যুবকেরা, হে আমার বন্ধুরা, মুফতি সাহেব ভালো ভালো কথা বলে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু আমি একটু অন্যভাবে বোঝানোর চেষ্টা করছি। হে যুবকেরা, এই বিগ ব্যাং থিওরি কবে আবিষ্কার হয়েছে একবার ভাবুন। এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে আজ থেকে 95 বছর আগে, 1931 সালে। যিনি আবিষ্কার করেছেন পৃথিবী বিখ্যাত ভাই আমার জ্যোতির্বিদ, পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী, নাম হলো মিস্টার জর্জ লেমিন্ট্রে। তিনি 1931 সালে এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার করেছেন। এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হওয়ার পরে কোরআনের গবেষকরা, কোরআন নিয়ে যারা গবেষণা করে, তারা দেখতে পেলেন খুঁজে 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 তারা দেখলেন হাই রে হাই, এই বিগ ব্যাং থিওরিতে যা বলা হয়েছে সেটা তো 1450 বছর আগে আল্লাহ কোরআনে লিপিবদ্ধ হয়েছে। জোরে হবে না? ভাবুন তো, 1931 সালের আগে যে বিগ ব্যাং থিওরির কথা কেউ জানে না। আমি জাবেদ আখতার সাহেবের কথাতেই যাচ্ছি। তিনি যেহেতু নাস্তিক, আল্লাহ মানেননি, তিনি বলছেন অটোমেটিক হয়েছে, এগুলো ন্যাচারাল। তো এই ন্যাচারাল ব্যাপারটা জানলো কবে? 1931 সালে। তো 1931 সালে যখন পৃথিবীর মানুষ জানতে পারলো, তখন কোরআনের গবেষকরা খুঁজে দেখলো সর্বনাশ, এই 1931 সালে যেটা আজ থেকে 95 বছর আগে যেটা গবেষণা করে পৃথিবীর মানুষ পাচ্ছে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে লিপিবদ্ধ আছে। কি করে হলো? হয় মিস্টার জাবেদ সাহেব, আপনি বলুন, আপনি তো আল্লাহকে মানেন না। 95 বছর আগে যে বিগ ব্যাং থিওরি আবিষ্কার হচ্ছে, সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআনে কেমন করে লিপিবদ্ধ হয়েছে? কি মনে হচ্ছে না? অবাক করা ব্যাপার মনে হচ্ছে না? ভাইয়েরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, মুসলমান, 1450 বছর আগে মানুষ তখন এই বিগ ব্যাং থিওরি জানতো না। বিশ্ব ব্রহ্মাণ্ড রহস্য, বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য, সৃষ্টি জগতের রহস্যের কথা মানুষ জানতো না। তাহলে কিভাবে লিপিবদ্ধ হলো? আমি আপনাদের কাছে বলবো, আল্লাহর অস্তিত্ব আছে না নাই সেটা আমরা শুধু মুখে বললে হবে না। হে তরুণ যুবকেরা, আল্লাহকে আমরা দেখি না, দয়ার নবীকেও আমরা দেখি না, কিন্তু আল্লাহ প্রদত্ত বাণী আর দয়ার নবীর কাছে আসা প্রদত্ত আল্লাহ প্রদত্ত কেতাব, সেই কেতাবটা আমরা দেখতে পাই। কথা ঠিক না ভুল? আল্লাহকে দেখি না, নবীকেও দেখি না, কিন্তু আল্লাহ প্রদত্ত কিতাব, নবীর কাছে আসা বাণী আল কোরআন আমরা দেখতে পাই। তাহলে আমরা আল্লাহর অস্তিত্ব আছে না নাই, এই আল কোরআন থেকে প্রমাণ করব। আল কোরআন থেকে যদি প্রমাণ করতে পারি, কোরআন মাজিদ যদি সত্য হয়, আল্লাহর অস্তিত্ব সত্য। কোরআন মাজিদ যদি মিথ্যা হয়, তাহলে আল্লাহর অস্তিত্ব মিথ্যা। হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, আস্তে আস্তে পৃথিবীর মানুষ জমিনে, পৃথিবীর জমিনে
জমিনে ভাই আমার আপনার ঈমান রাখা বড় কষ্টকর হবে। নবী বলেছেন এমন একটা সময় আসবে আমার উম্মতের মধ্যে যে সময় আমার উম্মতের হাতের তালুতে আগুনের কুণ্ডলিকা রাখা বড় সহজ হয়ে যাবে, কিন্তু ঈমান রাখা বড় কঠিন হয়ে যাবে। হে তরুণ যুবকেরা, মুসলমান সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা কাফের হয়ে যাবে। ইউসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইয়ামসি কাফিরান ওয়া ইয়ামসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন থাকবে, সকালবেলা তারা কাফের হয়ে যাবে। কিছু মানুষ ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় যে মুসলমানরা কাফের বলে কাদেরকে না অমুসলিমদেরকে, তাদেরকে কাফের বলে। কাফের মানে হলো গালাগালি, কাফের মানে হলো নিকৃষ্ট কথা। এটা ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়, বাজার গরম করছে। ভোটের রাজনীতি, ভোটের রাজনীতি করছে, বিভাজন, হিন্দু মুসলমানের মধ্যে বিভাজন তৈরি করছে। মুসলমানরা আমাদের কাফের বলে, মানে খুব নিকৃষ্ট কথা, খুব গালাগালি, একটা ভয়ঙ্কর ওয়ার্ড আমাদের জন্য ব্যবহার করে। এটা খুব খারাপ কথা, মানে কঠিন বাক্য, কঠিন শব্দ প্রয়োগ করে মুসলমানরা। আমাদেরকে কাফের বলে, আমাদেরকে গালাগালি করে, আমরা কাফের, আমরা খারাপ। আরে ভাই, তোমার কাছে তো গুগল আছে, এইসব কথাবার্তা শোনো কেন? এইসব বাজে কথাবার্তা কিছু লোকের কাছে, রাজনীতির নেতাদের কাছে, রাজনীতির নেতাদের যারা পয়সা নিয়ে কাজ করে, যারা বিভাজনের রাজনীতি করছে, যারা ধর্ম ধর্মে বিভাজন করার চেষ্টা করছে, এদের কথা শোনো কেন? তোমার কাছে তো মোবাইল আছে, সেই মোবাইলের গুগলে গিয়ে একবার লেখো না কাফের শব্দের অর্থ কি। এটা একটা আরবি শব্দ, এই শব্দটাকে ভয়ঙ্কর জায়গায় নিয়ে চলে যাওয়া হয়েছে। যারা শুনছেন, আমি আপনাদের কাছে বলি, গুগল সার্চ করে দেখবেন কাফের শব্দের অর্থ হলো অবিশ্বাসী। এটা কোনো গালাগালি নয়, খিস্তা খিস্তি নয়, এটা কোনো বিশেষ সম্প্রদায়কে হিন্দুদের সম্বন্ধে বলা হয়নি, খ্রিস্টানদের সম্বন্ধে বলা হয়নি, জৈন বৌদ্ধদের সম্বন্ধেও বলা হয়নি। মুসলমান, আমি আপনি মুসলমান দাবি করে যদি আল্লাহর কোনো নির্দেশকে বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমি নিজেও সেক্ষেত্রে কাফের হয়ে যাব। অর্থাৎ কাফের মানে হলো অবিশ্বাসী। এটা কোনো গালাগালি নয়, কোনো বিশেষ সম্প্রদায়ের জন্য ব্যবহার হয় না। আর এর অপোজিট হলো মুমিন, যারা বিশ্বাসী। এখন আপনার বিশ্বাসে যদি আমি বিশ্বাসী হয় তাহলে মুমিন, আপনার বিশ্বাসে যদি আমি অবিশ্বাসী হয় তাহলে কাফের। এটা ঠিক একে অপরের ক্ষেত্রে প্রয়োগ হয়, প্রযোজ্য হয়। এটা কোনো গালমন্দ নয়, এটা মানুষকে বোঝাতে, বিশ্বাসী অবিশ্বাসী বোঝাতে। ওই মানুষটা হলো আমার কথার উপর বিশ্বাস করে, বিশ্বাসী মানুষ। ওই মানুষটা হলো আমার কথা অবিশ্বাস করে, অবিশ্বাসী মানুষ। তার মানে তো কোনো গালাগালি, কিছু খিস্তা খিস্তি ব্যাপার নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মিস্টার জাবেদ আক্তারের মতো মানুষ, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। আজকে মাত্র 95 বছর আগে বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি কেমন করে হয়েছে আপনার কথায়। আপনি তো নাস্তিক মানুষ, আপনি তো আল্লাহ মানেন না, আপনি বলেন সবকিছু অটোমেটিক। এই অটোমেটিক তৈরি হয়েছে, ন্যাচারাল ভাবে তৈরি হয়েছে। এটা গবেষণা হয়েছে কবে? আজ থেকে 95 বছর আগে। হে তরুণ যুবকেরা, পৃথিবীর মানুষ জানতো না বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্য। এই বিগ ব্যাং থিওরি আবিষ্কার হয়েছে, যিনি আবিষ্কার করেছেন তিনি হলেন পৃথিবী বিখ্যাত জ্যোতির্বিদ গবেষক, নাম হলো মিস্টার জর্জ লেমেন্ট্রে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ থেকে 95 বছর আগে আবিষ্কার হলো, অথচ দেখা যাচ্ছে 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। কোরআন মাজিদ যদি সত্য হয় তবেই তো আল্লাহ সত্য, আর কোরআন মাজিদ যদি মিথ্যা হয় তাহলে আল্লাহ মিথ্যা। আপনি খুলে দেখুন কোরআন মাজিদ কেমন করে লিপিবদ্ধ থাকতে পারে। আল্লাহ সত্য বলেন, তাই কোরআন মাজিদে লিপিবদ্ধ আছে। আল্লাহ সত্য বলে কোরআন মাজিদে লিপিবদ্ধ করে দিয়েছেন। আর দয়ার নবী সত্য বলে পৃথিবীর মানুষকে দয়ার নবী কোরআনের বাণীটা পৌঁছে দিয়েছেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম হলো সূরা আম্বিয়া।
কোরআন মাজিদ খুলে দেখুন, আপনার পকেটেও কোরআন মাজিদ আছে। কোরআন মাজিদের সূরা আম্বিয়া খুলে দেখুন, আজ থেকে 95 বছর আগে যেটা আবিষ্কার হচ্ছে সেটা 1450 বছর আগে আল্লাহর কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। হে তরুণ যুবকেরা, সূরার নাম হলো সূরা আম্বিয়া, আয়াত নাম্বার হলো 30। এই 30 নাম্বার আয়াতে আপনি যান, সেখানে আপনি পাবেন আমার আল্লাহ কোরআন মাজিদের ভিতরে কি বলে দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা। জোরে হবে না, জোরে হবে না। আমার আল্লাহ বলছেন, আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু, অবিশ্বাসীরা কি লক্ষ্য করে না, অবিশ্বাসীরা কি দেখে না, আন্নাস সামাওয়াত, নিশ্চয় আকাশ সমূহ, ওয়াল আরদ, এবং জমিন, নিশ্চয় আকাশ এবং জমিন, কানাতা রাতকান, মিলিত অবস্থায় ছিল। কানাতা রাতকান মানে হলো তারা মিলিত অবস্থায় ছিল, একত্রিত অবস্থায় ছিল। 1450 বছর আগে আল্লাহর কোরআনের কথাটা আজকের যুগের জর্জ লেমিন্টের কথার সঙ্গে মিলে যায়। 1450 বছর আগে আল্লাহ বলেন নিশ্চয় আকাশ এবং জমিন মিলিত অবস্থায় ছিল। ফাফাতাকনাহুমা, আমি আল্লাহ তাদের দুজনকে, উভয়কে পৃথক করে দিয়েছি। জোরে হবে না, জোরে হবে না। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহর অস্তিত্ব আছে। শুধু আকাশ দেখিয়ে, চাঁদ দেখিয়ে আমি আপনাদের কাছে প্রমাণ করছি না, কারণ ওই রকম নাস্তিক মানুষেরা মানতে চাইবেন না। তারা বলবেন অটোমেটিক। আমি বলবো দেখুন, যেটা আজকে আবিষ্কার আপনি করছেন সেটা 1450 বছর আগে কোনো প্যাথোলজি ছিল না, নাসা ছিল না, ইসরো ছিল না, চাঁদে চন্দ্রযান যায়নি, মঙ্গলে মঙ্গলযান, মঙ্গল গ্রহে মঙ্গলযান যায়নি। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সে সময় কোনো স্টেথিস্কোপ, ব্যারোমিটার, থার্মোমিটার তৈরি হয়নি, অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয়নি। কিন্তু আল্লাহর কোরআনে আল্লাহ যেহেতু বিশ্ব ব্রহ্মাণ্ড সবকিছু সৃষ্টি করেছেন, তাই বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরির রহস্যটাও আল্লাহ কোরআন মাজিদে লিপিবদ্ধ করে পৃথিবীর মানুষের জন্য পাঠিয়ে দিয়েছেন। আপনি অবাক হয়ে যাবেন, আপনি অবাক হবেন, এতে আপনার ঈমানটা মজবুত হবে। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আল্লাহ যে সত্য তার প্রমাণ হবে। এরকম একটা নয়, অসংখ্য উদাহরণ দেওয়া যায়, অসংখ্য উদাহরণ দেওয়া যায়। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। ভাই আমার, দোস্ত আমার, পৃথিবীর বুকে দুটো সমুদ্র আছে, যেই সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পরে তাদের কালার, তাদের রং, তাদের বৈশিষ্ট্য আলাদা আলাদা ধারণ করে আছে। একসঙ্গে মিলিত হওয়ার পরেও তাদের কালারটা ফেড হয়ে যায়নি, তাদের বৈশিষ্ট্য মিলেমিশে একাকার হয়ে যায়নি, তাদের গভীরত্ব, তাদের লবণাক্তের পরিমাণ, তাদের ভাই আমার বিভিন্ন বৈশিষ্ট্য মিলেমিশে একাকার হয়নি। ভাই আমার, একসঙ্গে মিলিত হয়েছে বটে, কিন্তু একটা যেন কুদরতি পার্থক্য আল্লাহ দান করেছেন। একটা সমুদ্রের বৈশিষ্ট্য আলাদা, আর একটা সমুদ্রের বৈশিষ্ট্য আলাদা। এরকম পৃথিবীর বুকে দুটো সমুদ্রের পানি একসঙ্গে মিলিত হয়েছে, এমনকি পানির কালারটাও আলাদা আলাদা আছে। আমরা ইন্টারনেটে ভিডিওর মাধ্যমে সেই দুটো সমুদ্রের পানি আমরা দেখেছি, কথা ঠিক না ভুল? কারা কারা দেখেছি আমরা হাত তুলে দেখান। এত মানুষ দেখেছে, কথা ঠিক না ভুল? তাহলে আমি বাজে কথা বলছি না। এটা কবে আবিষ্কার হয়েছে এই সমুদ্র? 1942 সালে। যিনি প্রথম আবিষ্কার করেছেন, ইন্টারনেট সার্চ করবেন, মিস্টার জ্যাক ভি কোস্টা। তার এই থিওরির নাম দেওয়া হয়েছে কোস্টা থিওরি। তার এই থিওরির নাম কোস্টা থিওরি। হে তবু তরুণ যুবকেরা, হে মিস্টার জাভেদ আখতার, আপনি তো
আল্লাহর অস্তিত্ব মানেন না, আপনি বিজ্ঞান মনস্ক মানুষ। ইসলাম বিজ্ঞানকে অস্বীকার করে না, ইসলাম বিজ্ঞানকে কখনো অবজ্ঞা করে না। বিজ্ঞানের সঙ্গে ইসলামের কোনো ডিবেট নাই, লড়াই নাই। ভাই তরুণ যুবকেরা, কিন্তু 1450 বছর আগে আমার আল্লাহ পৃথিবীর জমিনে একটা কিতাব দিয়েছেন। পৃথিবীর মানুষ কিভাবে জীবন যাপন করবে তার একটা, ভাই আমার গণ্ডি, একটা শৃঙ্খলাবদ্ধ একটা সমাজ তৈরি করে দিয়েছেন। 1450 বছর আগে কোরআন মাজিদে লিপিবদ্ধ হয়েছে। মানুষের নিয়ম নীতির নির্দেশিকা, মানুষের রুলস রেজুলেশন তৈরি করে দেওয়া হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, কিন্তু ভাবুন একবার, কোরআন মাজিদে যা বলা হয়েছে, দয়ার নবী যা বলা হয়ে যা বলেছেন, একটাও আপনি অবৈজ্ঞানিক কথা পাবেন না, অবাস্তব কথা পাবেন না, সমাজের জন্য ক্ষতিকারক কথা আপনি পাবেন না। কোরআন মাজিদে মদ খাওয়া হারাম করা হয়েছে। আজকের মেডিকেল সায়েন্স তারাও বলছেন মদ খেলে শরীরের জন্য ক্ষতি, না খাওয়াটাই তারা বলছেন ভালো, না খাওয়াটাকেই তারা ফেভার করেছেন। 1450 বছর আগে আমার আল্লাহ, হে তরুণ যুবকেরা, মৃত প্রাণীর রক্ত খেতে বারণ করেছেন। ভাই আমার দোস্ত আমার, মৃত প্রাণীর রক্ত ভক্ষণ করতে নিষেধ করেছেন। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, আমার আল্লাহ 1450 বছর আগে প্রবাহিত রক্ত খাওয়া নিষেধ করেছেন, হারাম করেছেন। আজকের সায়েন্স বলছে রক্ত ভক্ষণ করা শরীরের জন্য ক্ষতিকর, কারণ রক্তের মধ্যে থাকে জীবাণু। এখনো পৃথিবীর কিছু কিছু মানুষ তারা কিন্তু রক্ত ভক্ষণ করে, জীবিত প্রাণীকে জবা করে বা আমার কেটে তার প্রবাহিত গরম রক্ত তারা ভক্ষণ করে। যদিও 1450 বছর আগে আল্লাহ বললেন রক্ত ভক্ষণ করা, রক্ত পান করা হলো হারাম, নিষেধ। আজকের যুগের বিজ্ঞান বলছে রক্তের মধ্যে জীবাণু থাকতে পারে, এটা ভক্ষণ করা সত্যি শরীরের জন্য ক্ষতিকারক। 1450 বছর আগের কথাগুলো আজকের যুগের বিজ্ঞান অ্যাকসেপ্ট করছে। বাপ, হে যুবকেরা, হে আমার বন্ধুরা, 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, কোরআন মাজিদের মধ্যে লিপিবদ্ধ হলো, আমার আল্লাহ নিষেধ করলেন লাহামাল খিনজির, শূকরের গোশত খাওয়া আল্লাহ নিষেধ করলেন। আজকের বিজ্ঞান বলছেন শূকরের গোশত খাওয়া উচিত নয়, কারণ শূকরের গোশত খেলে ভাই আমার সবচেয়ে বেশি তার মধ্যে ফ্যাট থাকে। এই ফ্যাট ভাই আমার যত প্রাণী জীব জন্তু যত আছে সবের থেকে ফ্যাট বেশি শূকরের গোশতে। এই শূকরের গোশত যদি কেউ খায় তার হার্টের সমস্যা বেড়ে যায়। শুধু তাই নয় ভাই আমার, মানুষের খাদ্যাভাস, মানুষের খাদ্য ওই ভাই আমার তার নেচারটা তৈরি করে দেয়। যারা শূকরের গোশত বেশি খাবে, শূকরের মতো তার নেচারটা হয়ে যেতে পারে। শূকর নোংরা জায়গায় থাকতে পছন্দ করে, তাই মানুষ যদি শূকরের গোশত খাওয়া পছন্দ করে, তার মেন্টালিটি, তার নেচারটা ওই শূকরের মতো হবে। তখন নোংরা কোনটা পবিত্র কোনটা অপবিত্র তার লক্ষ্য নজর করার খেয়াল থাকবে না, লক্ষ্য নজর হবে না। হে তরুণ যুবকেরা, শুধু তাই নয়, শূকরের গোশত খেলে শারীরিক ভাবে অনেক রকম অসুখ হতে পারে। 1450 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে শূকরের গোশত খাওয়া হারাম করলেন। আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতা, শূকরের গোশত খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আমাদের জন্য জানিয়ে দেন। এরকম অসংখ্য কথা কোরআন হাদিসে যেগুলো আছে, একটাও কিন্তু অবৈজ্ঞানিক পাবেন না, একটাও অবাস্তবিক পাবেন না। এর দ্বারাই প্রমাণ হয় পৃথিবীর বুকে একটা কিতাব আছে, যে কিতাবের মধ্যে 1450 বছর ধরে যা লেখা হয়েছে তা আজকের যুগেও বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। এটা একমাত্র আল্লাহ প্রদত্ত কথা ছাড়া কখনো সম্ভব নয়। কারণ যেখানে বিজ্ঞানীদের থিওরি চেঞ্জ হয়, সেখানে আল্লাহর কোরআনের একটা লাইন কেউ চেঞ্জ করতে পারে না। জোরে হবে না? হ্যাঁ বন্ধুরা আমার, কোপারনিকাস গ্যালিলিও এসে বলল আগের বিজ্ঞানীরা যা বলেছে ভুল, এখনকার আমরা যেটা বলছি সেটা ঠিক। আমরা দূরবীন আবিষ্কার করেছি। আগের বিজ্ঞানীরা বলতো কি বলতো, সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে, আর আমরা এখন বলছি না না না, শোনো, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এটাই ঠিক। কোপারনিকাস গ্যালিলিওরা দূরবীন আবিষ্কার করে বলল। বর্তমানে আবার এখনকার যারা সায়েন্সের ছেলেপুলে আছে জিজ্ঞাসা করবেন, নাসা ইসরো
তারা বলছেন না না না, এই কোপার্নিকাস গালিলিও যা বলেছেন ওটাও ঠিক নয়। তাহলে বিজ্ঞানীদের বৈজ্ঞানিক থিওরি পাল্টে যাচ্ছে, চেঞ্জ হচ্ছে। কিন্তু 1450 বছর আগে আল্লাহর কোরআনের একটা লাইন, একটা অক্ষরকে কেউ মিথ্যা প্রমাণিত করতে পারেনি। আপনার কি বিশ্বাস বাড়ছে না, ঈমান বাড়ছে না? বর্তমান নাসা ইসরো বলছে না, সূর্য ঘুরছে, চন্দ্র ঘুরছে, যে যার নিজের কক্ষপথে লাইনে ঘুরে বেড়াচ্ছে। আজকের নাসা যেটা বললো আল্লাহর কোরআনের সঙ্গে সেটা মিলে গেল। সূরার নাম সূরা রহমান। সূরা রহমান খুলে দেখুন, কয়েকটা লাইন পড়লে আপনি পাবেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, সূর্য এবং চন্দ্র যে যার নিজের কক্ষপথে চলে। জোরে বলুন সুবহান। জোরে হবে না? তরুণ যুবকেরা, মিস্টার জাভেদ আখতার সাহেব, তাকে তো মুফতি সাহেব অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তিনি যদি কোরআন নিয়ে একটু গবেষণা করেন তাহলে পৃথিবীতে অনেক বড় বড় জাভেদ আখতার সাহেবের থেকেও বড় বড় পণ্ডিতেরা কোরআন পড়ে তারা নাস্তিক থেকে আস্তিক হয়েছে। জোরে হবে না? রিচমন্ডের কথা আপনারা জানেন, গ্যারি মিলারের কথা আপনারা জানেন। গ্যারি মিলার ছিলেন পণ্ডিত, কোরআনের ভুল খুঁজতে গিয়ে কোরআন নিয়ে গবেষণা করে কোরআনের প্রেমিক হয়ে বিশ্বনবীর শিষ্য হয়েছে। ডক্টর মরিস বুকাইলির কথা আপনারা জানেন। ফেরাউনের ডেড বডি যখন আবিষ্কার হয়েছিল, ফেরাউনের ডেড বডি নিয়ে গবেষণা করতে গিয়ে দেখলো মুসলমানেরা বলছে যে এটা হলো সেই ব্যক্তি যার কথা কোরআনে লিপিবদ্ধ আছে, এটা হলো ফেরাউন। ভাই আমার, কারণ এ নীল দরিয়ায়, এ সাগরে ডুবে, নোনা পানিতে ডুবে মারা গেছে। তারা বলে এটা কি করে সম্ভব? ডক্টর মরিস বুকাইলি, ফ্রান্সের বড় ডাক্তার, বলে এটা সম্ভব কি করে? মুসলমানরা বলে কি করে? দেখি তো ভালো করে। তার নমুনা সংগ্রহ করে দেখে সত্যি এখনো আজকে প্রায় এত বছর হয়ে গেল, এতগুলো বছর হয়ে গেল, কম বেশি প্রায় 3000 বছর হয়ে গেছে, অথচ এখনো তার শরীর থেকে নোনা পানির নমুনা পাওয়া যায়, মুসলমানদের কথার সঙ্গে মিলে যায়। গবেষণা করতে গিয়ে দেখে সর্বনাশ, কি করে অক্ষত অবস্থায় আছে। মুসলমানরা বলে তো কোরআনে লিপিবদ্ধ হয়েছে, ফেরাউনের ডেড বডি পচবে না, গলবে না, নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন 1450 বছর আগে জানিয়ে দিয়েছেন, আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত। আল্লাহ বলছেন, হে ফেরাউন, তুমি নিজেকে আল্লাহ বলে দাবি করেছো, তাই এত বড় তুমি ক্ষমতাশালী হয়েছো, নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। তোমাকে আমি মরে যাওয়ার পরে পচিয়ে দেব না, নষ্ট করব না, তোমার ডেড বডিকে আমি অক্ষত অবস্থায় রাখবো, যাতে তোমার মতো বেয়াদবকে পৃথিবীর মানুষ ছায়া সারা জীবন ধরে দেখতে পায়, লক্ষ্য করে, তোমার ডেড বডিটা তাদের জন্য একটা নিদর্শন হয়ে যায়। আল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়াত, যাতে করে পরবর্তীকালের মানুষদের জন্য একটা নিদর্শন হয়। তাই ফেরাউনের ডেড বডি 3000 বছর হয়ে গেল, আজ থেকে কম বেশি। ভাইরা আমার, আজও মিশরের কায়রোর জাদুঘরে আপনি গিয়ে ফেরাউনের ডেড বডিটা অক্ষত অবস্থায় দেখতে পাবেন। ডক্টর মরিস বুকাইলি অবাক হয়ে গেলেন, কোরআনের সঙ্গে কথাগুলো মিলে যায়। ডক্টর মরিস বুকাইলি কোরআনের প্রেমিক হলেন, বিশ্বনবীর শিষ্য হলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জাভেদ আখতার সাহেবদের মতো মানুষ কোরআন নিয়ে গবেষণা করে না। বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, শুনে রেখে দিন বাবা, এই দুই সমুদ্রের কথা আমরা ভিডিওতে দেখলাম, ছবিতে দেখলাম। 1942 সালে ভাই আমার মিস্টার জ্যাকবি কোস্টা, তিনি হলেন একজন মেরিন সায়েন্টিস্ট, সামুদ্রিক গবেষক। তিনি সমুদ্র নিয়ে গবেষণা শুরু করলেন। কেন দুটো সমুদ্র একসঙ্গে মিলিত হয়েছে, তারপরেও তাদের পানির কালারটা ফেড হয়ে যায়নি, রংটা চেঞ্জ হয়ে যায়নি। আমরা কোনো পাত্রে দু রকমের রং নিলে, দু রকমের রং যদি একসঙ্গে মিশাই, কালারটা ফেড হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়, কিন্তু এই সমুদ্রের পানির কালার কেন পরিবর্তন হয়নি? তিনি সমুদ্রের তলায় গিয়ে
গিয়ে দীর্ঘদিন যন্ত্রপাতি নিয়ে গবেষণা করলেন, আসল তথ্য বের করতে পারলেন না। তিনি বৈশিষ্ট্যগুলো বের করলেন, এটা একটা থিওরি আকারে দিলেন। সেই থিওরিটার নাম হলো কোস্টা থিওরি। এর তরুণ যুবকেরা, মিস্টার জ্যাকবি কোস্টার, এই কোস্টা থিওরি যখন আবিষ্কার হলো, মুসলিম বিজ্ঞানীরা বললেন, হে মিস্টার জ্যাক, আপনি যে থিওরিগুলো দিয়েছেন সবই মানলাম, কিন্তু আসল কথা আপনি বলতে পারেননি। আপনি দুই সমুদ্রের পানির আবিষ্কার করলেন, ভাই আমার, এর বৈশিষ্ট্যগুলো আবিষ্কার করলেন, কিন্তু দুই সমুদ্রের পানি কেন মিলেমিশে একাকার হয়নি সেটা আপনি বলতে পারেননি। 1450 বছর আগে আমার আল্লাহ সেটা বলে দিয়েছে। এটা কি করে সম্ভব? তার কারণ হলো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি করেছেন তিনি তো পৃথিবীর মানুষের কাছে কিতাবটা দিয়েছেন। যিনি ইনজিল দিয়েছেন, তাওরাত দিয়েছেন, যিনি জাবুর দিয়েছেন। হে তরুণ যুবকেরা, পৃথিবীর মানুষ কিভাবে জীবন যাপন করবেন? কোম্পানি যখন কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাতে লেখা থাকে প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করতে হয়। হে যুবকেরা, ওই প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন ওই পুস্তিকাতে লেখা থাকে। আমার আল্লাহ মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর বুকে যখন দিলেন, তখন যুগে যুগে একটা একটা কিতাব দিলেন। ওই কিতাবের ভিতরে মানুষ কেমন ভাবে জীবন যাপন করবে সেই তথ্যটা সেখানে লিপিবদ্ধ আছে। সর্বশেষ চূড়ান্ত কিতাব আল কোরআন দিলেন, আর কোরআন মাজিদের ভিতরে মানুষ কেমন ভাবে জীবন যাপন করবেন সবটা লিপিবদ্ধ করে দিলেন। কেমন ভাবে খাবে, শুবে, ইবাদত করবে, কথা বলবে, সব কিছু। এরকম কিতাব অনলি ওয়ান বুক ইন দা ওয়ার্ল্ড, আপনি পৃথিবীর বুকে একটাও আর পাবেন না, যেখানে আপনার ব্যবহারিক জীবন, পারিবারিক জীবন, নৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সাংসারিক জীবন সব লিপিবদ্ধ আছে। কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এই দুই সমুদ্রের কথা কোরআন মাজিদে আপনি সূরা রহমান খুলুন, কয়েকটা লাইন পড়ার পরে আপনি পাবেন। কয়েকটা লাইন পাওয়ার পরে আপনি পাবেন সূরার নাম সূরা রহমান। প্রথম থেকে কয়েকটা লাইন আপনি পড়লেই পাবেন। হে তরুণ যুবকেরা, 1450 বছর আগে দুই সমুদ্রের কথা মানুষ তো জানার কথা নয়। কি করে জানবে? মানুষ তখন যাযাবর ছিল, মানুষ তখন বণিক ছিল, যাযাবর ছিল। মরুপ্রান্তরে বিজ্ঞানের কোনো উদ্ভাবনা ছিল না, বিজ্ঞানের কোনো তাৎপর্যের কথা মানুষ জানতো না, কোনো গবেষণা কেন্দ্র ছিল না, কোনো রিসার্চ করার জায়গা ছিল না। হে তরুণ যুবকেরা, কোনো রকম বিজ্ঞানের ডেভেলপমেন্ট হয়নি বাবা, অথচ কোরআন মাজিদে দুই সমুদ্রের কথা আমার আল্লাহ বললেন। সূরার নাম সূরা রহমান। কয়েকটা লাইন পড়ার পরে আপনি পাবেন আল্লাহ বলছেন, মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান। জোরে হবে না? আর জোরে হবে না? মারাজাল বাহরাইনে, দেখুন একই কথা যেটা মিস্টার জ্যাকবি কোস্টা বলছেন আজকে 1942 সালে 1450 বছর আগে আল্লাহর কোরআনে আল্লাহ ঠিক একই কথা বলছেন। কি বলছেন? মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান। মারাজা মানে হচ্ছে বহমান, বাহরাইনে, বাহারুন মানে হলো সমুদ্র, আর বাহরাইনেটা হলো দ্বিবচন, অর্থাৎ দুটো সমুদ্র। মারাজাল বাহরাইনে, দুটো সমুদ্র, ইয়ালতাকিয়ান, তারা মিলিত হয়েছে, তারা একত্রিত হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা, তাদের দুটোর মাঝখানে বারযাখুল লা ইয়াবগিয়ান। বারযাখুল, আল্লাহ বলছেন আমি কুদরতি, সায়েন্স আবিষ্কার করতে পারলো না যে কি তাদের ভিতর একটা পার্থক্য তৈরি করেছে। আল্লাহ বলছে এটা আমার অলৌকিক ব্যাপার, আমি কুদরতি একটা আবরণ দিয়েছি। বারযাখুল লা ইয়াবগিয়ান, তারা মিলেমিশে একাকার হতে পারছে না। জোরে হবে না? ভাইরা আমার, আপনার কি মনে হচ্ছে ইসলাম যদি আপনি ছেড়ে দেন, জাবেদ আখতার ভাই, আপনি ইসলাম যদি ছেড়ে দেন, তাহলে আপনি এর থেকে বেটার কোনো অপশন আপনার কাছে আছে? কোথায় বলা হয়েছে বলুন তো দেখি?
কেমন ভাবে হাসবেন সেটাও ইসলামে বলে দেওয়া হয়েছে। সুদের ব্যবসা ইসলামে নিষেধ করা হয়েছে, ঘুষ নেওয়া নিষেধ করা হয়েছে, যা কিছু ভালো সব কোরআনে বলা হয়েছে। আজকের নয়, 1450 বছর আগে। আপনি অবাক হয়ে যাবেন, এর থেকে বেটার অপশন আপনাকে কে দিয়েছে, কোথায় আছে, আপনি অবাক হয়ে যাবেন। মিস্টার জাবেদ আখতার সাহেবদের মতো মানুষদেরকে আমি বলবো একটু